আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে গোপন বৈঠকে ইরানে হামলার পক্ষে সম্মতি দিল সৌদি। ইরানের গোপন দানবের সামনে অসহায় আমেরিকা, পাশে পুতিন, টেনশনে ট্রাম্প। পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শিশুসহ 53 প্রাণহানি। যুদ্ধ শেষ হতেই হবে, পুতিনকে ট্রাম্পের বার্তা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে যখন খবর আসছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক গোপন বৈঠকে সৌদি আরব ইরানে হামলার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি যদি সত্যি হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে, কারণ দীর্ঘকাল ধরে সৌদি আরব এবং ইরান একে অপরের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হলেও সরাসরি যুদ্ধে জড়ানো থেকে কারা বিরত ছিল। বিশ্লেষকরা বলছেন, রিয়াদে বা ওয়াশিংটনে অনুষ্ঠিত এই গোপন বৈঠকটি মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের প্রক্সি বাহিনীর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে, যেখানে সৌদি আরব এতদিন কূটনীতি সমাধানের পথে হাঁটলেও এখন মার্কিন প্রশাসনের চাপে অথবা নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তার বিস্তারিত কোনো দালিলিক প্রমাণ না থাকলেও একাধিক গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা এবং পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে, আর এই পরিকল্পনায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার বা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হতে পারে। সৌদি আরবের জন্য এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ ইরানে হামলা হলে তার পাল্টা জবাব হিসেবে সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোতে মিসাইল হামলার আশঙ্কা শতভাগ, যা বিশ্ববাজারে তেলের দামে আগুন ধরিয়ে দিতে পারে এবং সৌদি আরবের ভিশন 2030 এর মতো উন্নয়ন প্রকল্পগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। তবুও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ভীতি হয়তো সৌদি যুবরাজকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তেহরান কঠোর হুঙ্কার দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমায় বা সীমান্তে কোনো ধরনের আগ্রাসন হলে তারা কেবল হামলাকারী দেশ নয়, বরং যারা হামলাকারীদের সহায়তা করবে তাদেরও ছাড় দেবে না। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের হাতে থাকা গোপন অস্ত্র বা প্রযুক্তি, যেটাকে বিশ্লেষকরা রূপক অর্থে দানব বলে অভিহিত করছেন, তা নিয়ে এখন ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান তাদের ড্রোন এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে তা আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় ইরানের পাশে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার শক্তভাবে অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই সন্দেহ করছিল যে ইরান রাশিয়ার সহায়তায় এমন কিছু সামরিক প্রযুক্তি অর্জন করেছে যা রাডারে ধরা পড়ে না এবং চোখের পলকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এখন সেই সন্দেহের সত্যতা মেলার পর ট্রাম্প শিবিরসহ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের কথা বলে থাকেন, তিনিও বুঝতে পারছেন যে ইরানের এই গোপন দানব বা অত্যাধুনিক মিসাইল সিস্টেম মোকাবিলা করা সহজ হবে না, কারণ ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে যে ড্রোন সহায়তা দিয়েছে তা প্রমাণ করে যে তাদের প্রযুক্তি কতটা কার্যকর। পুতিনের সঙ্গে ইরানের এই গভীর সখ্যতা আমেরিকাকে কোণঠাসা করে ফেলছে, কারণ রাশিয়া এখন ইরানের সামরিক ঢাল হিসেবে কাজ করছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দুই দেশ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে ট্রাম্পের জন্য এটি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ তিনি ক্ষমতায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ বন্ধ করার, কিন্তু ইরানের এই উত্থান তাকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই গোপন অস্ত্রটি সম্ভবত ফাত্তাহ-2 বা তার চেয়েও উন্নত কোনো হাইপারসনিক মিসাইল, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যায়, তবে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। ট্রাম্প ও পুতিনের এই স্নায়ুযুদ্ধের মাঝখানে ইরান এখন আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং তারা এমন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে।
দর্শক, প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে বলে আপনারা মনে করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, কারণ এই জিওপলিটিক্যাল ড্রামা সামনে আরও অনেক মোড় নেবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বা বেলুচিস্তানের মতো অশান্তি প্রদেশগুলোতে যখনই শান্তির সুবাতাস বইতে শুরু করে, ঠিক তখনই কোনো না কোনো ভয়াবহ ঘটনা সবকিছু তছনছ করে দেয়। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি জনাকীর্ণ মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। এই বর্বরচিত হামলায় অসংখ্য মুসল্লি হতাহত হয়েছেন। মসজিদের পবিত্র চত্বর মুহূর্তের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর এই ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক চরম অশনি সংকেত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদের ছাদ ও দেওয়াল ধসে পড়েছে এবং ভেতরে থাকা মানুষজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, যার ফলে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে এবং মৃতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। আইএস তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এই হামলার দায় স্বীকার করে বলেছে যে তারা নির্দিষ্ট একটি মতাদর্শের অনুসারীদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে, যা পাকিস্তানে চলমান শিয়া সুন্নি বা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টির একটি ঘৃণ্য প্রয়াস বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী বারবার সন্ত্রাসবাদ দমনের কথা বললেও মসজিদের মতো নিরাপদ স্থানে এমন আত্মঘাতী বা বোমা হামলা প্রমাণ করে যে জঙ্গিরা তাদের গোয়েন্দা জালের ভেতরে ঢুকে পড়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে এখন হৃদয় বিদারক দৃশ্য। স্বজনহারাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, আর সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, কারণ তারা মনে করছে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন পাকিস্তান গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আর তার মধ্যে আইএসের মতো আন্তর্জাতিক গোষ্ঠীর সক্রিয় হয়ে ওঠা দেশটির স্থিতিশীলতাকে আরও নড়বড়ে করে দিচ্ছে। আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষ আর কতকাল এই রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার বলি হবে? আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বন্ধুরা, পাকিস্তানের এই অস্থিরতা কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। ভূমধ্যসাগরের নীল জলরাশি আবারও রক্তে লাল হয়ে উঠল। লিবিয়া উপকূলে ঘটে গেল এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা, যেখানে শিশুসহ অন্তত ৫৩ জন হতভাগ্য মানুষের সলিল সমাধি হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং স্থানীয় কোস্টগার্ড। উন্নত জীবনের আশায় বা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে ইউরোপে পাড়ি জমানোর নেশায় মানুষগুলো একটি জরাজীর্ণ নৌকায় গাদাগাদি করে উঠেছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ আর অতিরিক্ত যাত্রীর চাপে মাঝ সমুদ্রেই তাদের স্বপ্নের সলিল সমাধি ঘটে। উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন সাগরের বুকে ভাসছিল শুধুই লাইফ জ্যাকেট, কাঠের টুকরো আর নিথর দেহগুলো, যার মধ্যে নিষ্পাপ শিশুদের লাশ দেখে এমনকি শক্ত হৃদয়ের উদ্ধারকর্মীদেরও চোখের জল ধরে রাখা সম্ভব হয়নি। এই ৫৩ জন মানুষ হয়তো ভেবেছিল সাগর পাড়ি দিয়ে ওপারে গেলেই তাদের জীবনের সব কষ্টের অবসান হবে, কিন্তু মানব পাচারকারী চক্রের লোভ আর অনিরাপদ যাত্রাপথ তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। লিবিয়া বর্তমানে মানব পাচারের একটি প্রধান রুট বা করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা জড়ো হয় এবং সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। বেঁচে ফেরা কয়েকজন যাত্রী জানিয়েছেন, নৌকার ইঞ্জিন মাঝপথে নষ্ট হয়ে গিয়েছিল এবং কোনো খাবার বা পানি ছাড়াই তারা দিনের পর দিন সাগরে ভাসছিলেন। শেষ পর্যন্ত বিশাল এক ঢেউ তাদের নৌকাটিকে উল্টে দেয়। এই ঘটনা বিশ্ববিবেককে আবারও নাড়া দিয়েছে। প্রশ্ন উঠছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে। কেন এই মরণযাত্রা থামানো যাচ্ছে না? কেন মানুষ বাধ্য হচ্ছে নিজের ভিটেমাটি ছেড়ে এই অনিশ্চিত পথে পা বাড়াতে? ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করা সত্ত্বেও এই রুটে মৃত্যুর মিছিল থামছে না। দর্শক, এই মর্মান্তিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা অমানবিক এক পৃথিবীতে বাস করছি। এই ধরনের ট্র্যাজেডি রোধে বিশ্ব নেতাদের কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবে যখন পুরো বিশ্ব ক্লান্ত, ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় বার্তা পাঠালেন ভ্লাদিমির পুটিনের কাছে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধ শেষ হতেই হবে।
ট্রাম্পের এই বার্তাটি কেবল একটি সাধারণ কূটনৈতিক অনুরোধ নয়, বরং এটি তার আগামী দিনের পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট ইঙ্গিত, যেখানে তিনি বোঝাতে চাইছেন যে আমেরিকা আর এই যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি নয়, এবং তিনি ক্ষমতায় ফিরলে বা তার প্রভাব খাটিয়ে তিনি যে কোনো মূল্যে এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানবেন। ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না, আর এখন তিনি তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের মাধ্যমে ক্রেমলিনকে বার্তা পাঠাচ্ছেন যে আলোচনার টেবিলে বসার সময় এসেছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বার্তার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করা, এবং দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে চীনের গভীর হতে থাকা সম্পর্ককে বাধাগ্রস্ত করা। পুতিন অবশ্য ট্রাম্পের এই বার্তাকে কিভাবে নিচ্ছেন তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে রাশিয়ার অর্থনীতিও যুদ্ধের ভারে কিছুটা হলেও নুইয়ে পড়েছে, তাই তারাও হয়তো একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। ট্রাম্পের এই উদ্যোগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কিছুটা শঙ্কিত হতে পারেন, কারণ আমেরিকার সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিশাল সামরিক বাহিনীর সামনে টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই চাইছেন ইউরোপের এই ঝামেলা চুকিয়ে ফেলতে, যাতে তিনি আমেরিকার অভ্যন্তরীণ সমস্যাগুলোতে নজর দিতে পারেন। বিশ্বজুড়ে মানুষ এই যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং জ্বালানির উচ্চ মূল্যে ভুগছে, তাই ট্রাম্পের এই উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচকভাবেই দেখছে। এখন দেখার বিষয়, পুতিন কি ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেবেন, নাকি তার সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বাঁকবদল নিয়ে আমরা আপনাদের আপডেট দিতেই থাকব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আমাদের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী আপডেট মিস না করেন।